চিত্রটা আরো একবার দেখবো। টাকি থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, তুমি টাকির ছবিটা আমাদের জন্য তুলে ধরছিলে। বড়দিনে সেখানে কিন্তু বহু মানুষ ভিড় জমিয়েছেন এবং শুধুমাত্র যে টাকি টুরিস্ট স্পট তা পরিকল্পনা রয়েছে তাদের, তা কিন্তু নয়, আরো বেশ কিছু জায়গায় তারা যাবেন। কতটা ভিড় হয়েছে টাকিতে? তুমি দেখতে পাচ্ছ একেবারে ইছামতি নদীর সেই 0 পয়েন্ট বরাবর এবং 3 নদীর মোহনা। এখান থেকে বহু যারা ঘুরতে এসেছে পর্যটকরা, তারা বিভিন্ন জায়গায় 3 নদীর মোহনা যাবে, মিনি সুন্দরবন, আর ওপারে বাংলাদেশ। আমি সরাসরি একটুখানি তোমার নৌকা বিহারের ছবিটা কলকাতা টিভি দর্শকদের দেখানোর চেষ্টা করব। এখানে যে বিশেষ করে নৌকা বিহার ইছামতি নদীতে একদম 0 পয়েন্ট বরাবর বাংলাদেশের সামনে থেকে দেখা, এটা কোনো একটা জায়গায় আবেগ কাজ করছে। অর্থাৎ সেই ছবিটা কিন্তু কলকাতা টিভির দর্শকদের দেখানোর চেষ্টা করবো যে বাড়তি কি আকর্ষণ আপনাদের কাছে নৌকা প্রথম আসলাম, দেখিনি কিরকম ঘুরবেন, ইচ্ছে আছে সব জায়গায় যাওয়ার, এবার দেখা যাক। আর এই ইছামতি একেবারে বাংলাদেশ পাশেই একটা আবেগ তো কাজ করে। অবশ্যই অবশ্যই অবশ্যই। কি দেখছেন সামনে থেকে? খুব ভালো লাগছে, প্রকৃতি তো, প্রকৃতির দৃশ্য খুবই ভালো, খুব ভালো লাগছে। তুমি শুনলে একেবারে যে বাংলাদেশ পাশ থেকে দেখা, অন্যদিকে কোনো একটা জায়গায় আবেগ কাজ করছে। এই কতটা আবেগ কাজ করে একেবারে 0 পয়েন্ট, কেমন লাগে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমি নদী সারাদিনে কি প্রোগ্রাম আছে? সারাদিনে এখানে যত কিছু আছে সবকিছুই দেখবো, যা এখানে আছে, যত ভ্রমণের যত জায়গা আছে সবটাই দেখবো। দেখতে খুব ভালো লাগে। এখানে তো আরোই ভালো, গঙ্গার পাড়ে ওপারে বাংলাদেশ, এটা দেখার একটা, এটা ইছামতি নদী। হ্যাঁ হ্যাঁ, নিরাপত্তা আছে, সব ঠিক আছে, নিরাপত্তা, শান্ত জায়গা, খুবই ভালো জায়গা, তাই। অর্থাৎ খুব ভালো ইছামতি লেগেছে। নদীর যে মনোরম পরিবেশ, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় টাকিতেও কিন্তু ভিড় জমেছে মানুষজনের। অনেক ধন্যবাদ তোমায় সঞ্জিত।